মেম্বার যেমন তোমার পায়খানা খেললি কি বললা ভাইপো? তুমি আর পায়খানা কি ডেলি ডেলি পায়খানা ফেরোগা, তাহলে ও তোমার পায়খানা করে দিতে দিশি পাবে না। ব্যাস আর তাড়াহুড়ো করতে হবে না, কাজ হয়ে গিস। ওগো তুমি ও কথা বলছো কেন? মেয়ে ছেলে মানুষ, ওর বাড়িতে পায়খানা নাই, আমি কি করে ওর মুখের উপরে বারণ করব বলো দিনি? কিরে সব থাকলেও তুই এই মেম্বার সাহেবের বউকে কিডন্যাপ করছিস কেন? তোর সাহস তো কম না, তোর তো জেল হয়ে যাবে রে। স্যার আমি তো শখ করে মেম্বার সাহেবের বউকে নিয়ে যাইনি, আমি বিগাড়ে পড়ে লিগেছি স্যার। তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার তাহলে শুনেন। খোলা মাঠে পায়খানা করি যা শান্তি, চারিদিক ফাঁকা, লোকের ভয়ে বদনামলে আসতে পারেনি। যাক পাতা দিয়ে মুছিলি। आप कहाँ के ज्ञानी बाबा? খাবার হয়ে গেছে, খেয়ে মাঠে যাও। থাম থাম, মাঠ থেকে সকালের কাজটা সেরে আসনু, গা না ধুই খাইতে পারবো না। ও তুমি তাহলে আজও মাঠে গিয়ে পায়খানা করে চলে আসলা? তুমি না হয় বেটা ছেলে মানুষ, আগানে বাগানে যেতে পারো, আমি তো মেয়ে ছেলে মানুষ, আমি এখন কি করব তাই বলো। এখনকার যুগে কার বাড়িতে পায়খানা নেই বলো দিনি? আরে যা কাজ করি অত খেতেই ফুরে যায়, পায়খানা কি দিয়ে করবো? বকিসনি তো, যে টাকায় পায়খানা করাবো সেই টাকায় তোর একটা সোনার চেন গড়ানি হয়ে যাবে। তো আমার কথা ভাবো, বিয়ে করার 2 বছর হয়ে গেল, আজ পর্যন্ত সোনার একটা নাকে দিতে পারলা না, তুমি আবার চেন দিবা? আরে তুই চিন্তা করছিস কেন, আর কিছুদিন দাঁড়া, ঠিক তোকে সোনার চেন গড়ে দিলে তো হলো। আর শোন, তুই অত পায়খানা করালে চিন্তা করছিস কেন? তোর তো সায়নী বান্ধবী আছে, যেভাবে প্রতিদিন গল্প করার নাম করে যাস ওইভাবে গল্প করার নাম করে যাবি, আর ওদের পায়খানাতে পায়খানা করে চলে আসবি, তাহলেই তো হয়ে যায়। আজ 2 বছর ধরে তো এই করছি, এইভাবে আর কতদিন চলবে? বকিসনি তো, শুধু শুধু অশান্তি করে। দে গামছা আর সাবানটা দে, আমি ঘাট থেকে গাটা ধুয়ে আসি। আরে কলাটা ঢেকি থুইছিলাম, পচে গেলছে, ছাপ করে ফেলি, ইয়া ভুঁয়ের আবর্জনা। হেগি করেছে কি রে? এক কাজ করলো কে? এখন তো সবারই বাড়িতে পায়খানা আছে, ওই শালা রনির বাড়িতে পায়খানা নাই, তাহলে কি ওই শালা রনি এই কাজ করলো? আমাকে তো এর একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে মাঠে আবাদ করবো কি করি? কি ব্যাপার, ভিজা ভিজা লাগছে কেন? আরে চি চি, শালা কইরিছে কি রে? ওকে যদি ধরতে পারি ওর পুঙ্গা আমি কেটে নিব। কেমন তুমি? হেগে শান্তি নাই, এ তো ভাবতেও পারি না, পরের জমিতে এসে মাটির ঢেলাতে বসে হেগে শান্তি নাই, এ তো ভাবতেও পারি না। এই রনি শোন। আরে সর্বনাশ, এক্ষুনি তো ধরে ফেলতো রে। যাক, এই ভুঁই আজ হাগা যাবে না। হ্যাঁ ভাই বললো, কি হইলো? রোজ রোজ আমার এই জমিতে কে হেগি যায় তুই বলতে পারবি? তা তো বলতে পারবো না গো ভাই, আমি তো তোমার জমিতে কাউকে হাগতে দেখিনি। যে শালাই হাগুক, শালাকে যদি কোনোদিন ধরতে পারি আমার জমিতে হাগা আর জনমকার মতন শিখিয়ে দিব। তাই তো গো ভাই, এত বিশাল অন্যায় কাজ, ওই শালাকে যদি আমি দেখতে পাই আমি ধরে পিটবো। তাহলে বল, রাগ কার না হয়? ঠিক আছে ভাই, তাহলে থাকো, আমি আসি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, सिस्टम फाड़ देंगे।
खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আল্লাহ, আজকে তো মনে হচ্ছে কোথাও হাঁটতে পারবো না। এইদিকে হাগার জ্বালাতে তো থাকতেও পাচ্ছি নি, কি করব? নাগরাজ ভাই আছে না চলে গেছে দেখবো না কি আর ভুয়ে গিয়ে একবার। যাক, ওই শালা মনে হয় বাড়ি চলে গেছে, এর জমিতেই হেগে দিই। লালা দিয়ে पीछे देखो पीछे पीछे तो देखो। रोम रोम भाइयों। তার মানে তুই প্রতিদিন আমার বইয়ে হাগিস না? শালা তোর হাগা আমি দেখাচ্ছি। শালা তুই যে এক্ষুনি বললি কে হয়ে গেছে তা জানিস নি? যেমন তুই রোজ রোজ আমার বইয়ে হাগিস সব গুই তুই ছাপ কর, না হলে তোকে জিভ দিয়ে চাটি লিব। हेलो। ঠিক আছে ভাই, ঠিক আছে। শালা আজ যদি বাড়িতে একটা পায়খানা থাকতো তাহলে আমাকে এইভাবে আমার পায়খানা আমাকেই পরিষ্কার করতে হইতো না। বউ ঠিকই বলে, দেখি মেম্বারকে বলি বাড়িতে না হয় একটা পায়খানা করেই নেব। हेलो। বোন, তোর গলার মালাটা তো কি সুন্দর লাগছে। এই মালাটা আবার কবে গড়ালি? এই বলে কি রে, এক বছর ধরে একই মালা দেখছে তাও আবার জিজ্ঞেস করছে। নিশ্চয়ই এই আজও আমাদের পায়খানায় পায়খানা করবে। ও, এই মালাটা কালকে তোর ভাই গড়িয়ে এনে দিয়েছে। কি ব্যাপার, সায়নী মিথ্যে কথা বললো কেন? তাহলে কি আমার ছেলেকে ধরে ফেললো? ধরুক। ও তাই, ঠিক আছে বোন, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি। হ্যাঁ। শোনো, খুব হাগা চাপিস গো। अच्छा কে গো, বেড়াও গো, বিশাল হাগা চাপিসে, আমি আর থাকতে পারছি নি। कंट्रोल अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी, दिमाग खराब हो जाएगा। मैं हाथ। हेलो। ये तो टट्टी है। ব্যাস, আর তাড়াহুড়ো করতে হবে না, কাজ হয়ে গিস। শোন, তোর বান্ধবী দেখবো না, টাকা খরচা করে পায়খানা করেছি, আর আমার মতন মানুষ আজ নুনিতে হেগে ফেললো। দ্বিতীয় দিন যদি তোর ওই প্রীতের বান্ধবী এই বাড়িতে পায়খানা করবে বলে এসছে, তাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। ওগো, তুমি ও কথা বলছো কেন? মেয়ে ছেলে মানুষ, ওর বাড়িতে পায়খানা নাই, আমি কি করে ওর মুখের উপরে বারণ করব বলো দিনি? সে তো পারবে না, আমি ভালো করেই জানি। এখন আর কি করবি? আমার গো আমাকেই ধুতে হবে। শোনো, এই প্রত্যেকদিন আমি সায়নীদের বাড়ি পায়খানা করতে যেতে পারবো না। আজকে আমাকে যেভাবে অপমান করেছে, এবার যদি তুমি বাড়িতে পায়খানা না বানাও, আমি কিন্তু তোমার ভাত খাবো না। আমি কিন্তু মায়ের বাড়ি চলে যাবো, এই বলে দিলাম। শালা এই পায়খানা করি আমিও মাঠে গিয়ে অপমান হয়ে আসলাম, আবার এদিকে বউটাও লোকের বাড়ি গিয়ে অপমান হয়ে আসলো। দেখি খাওয়া দাওয়া করি মেম্বারের বাড়ি থেকে ঘুরে আসি, বাড়িতে এবার পায়খানাটা বসাইতেই হবে।
কই গো, তাড়াতাড়ি চাঁদা লে আসো, আমাকে পঞ্চায়েত যেতে হবে, দেরি হয়ে গেল। তোমার শুধু কাজ আর কাজ, কাজলে তুমি সারা জীবন থাকো, কোনো সময় তুমি আমার কথা একটু ভাবো না। अच्छा মেম্বার সাহেব বাড়িতে আছেন? ও রনি নাকি, কিছু বলছিস? বল রনি, কি বলছিস? মেম্বার সাহেব আপনি বলেছিলেন পঞ্চায়েত থেকে নাকি আমার নামে পায়খানা এসছে, তো তখন তো টাকার অভাবে বসাতে পারিনি, তা ভাবছি এখন বসাবো, আপনি একটু ব্যবস্থা করে দেন। হ্যাঁ, অনেকদিন পর পেয়েছি একটা মুরগি। শালা দেখুন তোমাকে পায়খানা দিতে গেছো, তুমি লেওনি, তোমাকে পায়খানা দিচ্ছি, থামো। কি হলো মেম্বার সাহেব, কিছু বলছেন না যে? তাই তো রে রনি, পার্টির খুব চাপ, 10,000 টাকা চাঁদা না দিলে লিস্টে নামই তুলছে না। কি বললেন মেম্বার সাহেব, 10,000 টাকা মানে? দেখ তুই তো আমার পরিচিত লোক, যা একটু কম দিস, 1,000-5,000 টাকা দিস, এর থেকে আর কমে করতে পারবো না। ঠিক আছে, এই দেখেন 5,000 টাকা নেন, দিয়ে আমার বাড়িতে একটা পায়খানা করার ব্যবস্থা করে দেন। রনি তুই বাড়ি যা, পায়খানা আসলে আমি তোকে খবর দিয়ে দিব। মেম্বার সাহেব আছেন নাকি? ও রনি, হ্যাঁ বল। কি বলবো মেম্বার সাহেব, আপনি সেই 3 মাস ধরে ঘুরি ঘুরি আমাকে পায়খানাটা দিলেন না, বাড়িতে বউটা খিচিবিচি করছে। পায়খানা না আসলে আমি ঘর থেকে দিব নাকি? এখন পায়খানা সরকার থেকে বন্ধ আছে, খাওয়ার সময় পায়খানা করিসনি তো, তারপর আইবি। ওগো, তুমি রনিকে হয় কোনো মিথ্যে কথা বললা কেন? টাকাটা তো তুমি খেয়ে লিয়েছো। বুঝে না। এই তুই মেম্বারে বউ হয়ে এই কথা বলছিস? পাবলিকের টাকা না খেলে সরকার যে টাকা দেয় ওইটা আমাদের পেট ভরবে? তুই কি বুঝিস? যা তুই তোর কাজ কর গা। হ্যাঁ, কিছু বুঝতে গেলে তো তুমি বলো বুঝে না, তুমি তোমার বুঝলেই থাকো। কাকা তুমি কিভাবে আসছো? এখন তো টাকা লেগে তো তোমার মন কমে থাকে। কি করবো ভাইপো, মনের অবস্থা ভালো নাই। আজ 3 মাস আগে বাড়িতে পায়খানা বানিয়ে দেবে বলি মেম্বার টাকা খেয়ে বসে থাকলো, এখনো পর্যন্ত পায়খানাটাই বানিয়ে দিল না। কি যে করবো ওই ভেবি মরছি জানো। শোনো কাকা, ইয়ার লেগে মন খারাপ করলে হবে? মেম্বার যেমন তোমার পায়খানা খেয়ে কি বললা ভাইপো? না মানে সে পায়খানা দেওয়ার লেগে যে টাকাটা দিয়েছিলা, ওই টাকাটা খেয়ে লিছি। তুমি আর পায়খানা গিয়ে ডেলি পায়খানা ফেরোগা, তাহলে ও তোমার পায়খানা করে দিতে দিশি পাবে না। তাই তো ভাইপো, বুদ্ধিটা তো তুমি খারাপ দাওনি, কাল থেকে আমি ওয়াই করবো। যাই। কি ব্যাপার, কেউই তো নাই, কে গেটটা খটখট করলো? ওই যেমন সে হবে মনে হয়। কি বলে? बच गया साला। কি বলে? কি বলে? কি বলে? তানিয়া, তানিয়া, ওই করে চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? তোমার বুদ্ধি শুদ্ধি হবে না? পায়খানা এইভাবে নোংরা করে থুই দিয়েছো। মিনসে বলে কি রে, আমি কেন পায়খানায় যাব? তুমি যাওনি, তাই কি ভূতে এসে আমাদের পায়খানা হেগে গেল নাকি? আমি এসে বলতে পারবো না, এইভাবে দাঁড়িয়ে না থেকে পুকপাক করে না পেদি হেগে চলে আসো না, গন্ধতে থাকা যাচ্ছে না। ছি 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 ছি। কি ব্যাপার, এই কদিন থেকে আমার পায়খানা এত নোংরা কে করে যাচ্ছে? আমাকে তো দেখতে হবে, নাহলে অত্যাচার যে সহ্য করা যাচ্ছে না।
ভাবি। ও রনি, কিছু বলবা? ভাবি, আমি একটা বিশাল সমস্যার মধ্যে পড়ে আছি, আর এই সমস্যার সমাধান একমাত্র তুমিই করতে পারবা। বলো কি সমস্যা? বাহ, তাহলে তো খুব ভালো হয়। ঠিক আছে চলো, আমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ছি। স্যার, তাহলে বুঝতে পারলেন? মেম্বার সাহেব, এখানে তো রনির কোনো দোষ নাই, আপনার স্ত্রী তো রনির সঙ্গে স্বেচ্ছায় গিয়েছে। স্যার, রনি মিথ্যে কথা বলছে। আমার স্ত্রীকে ভুলিভালি ও লিখেছে, ও কখনোই স্বেচ্ছা যায়নি। না স্যার, আমি রনির সঙ্গে স্বেচ্ছাতেই এসেছি। ইয়া তুমি কি বলছো তানিয়া? আমার এত বড় ঘর বাড়ি ছেড়ে শেষ পর্যন্ত তুমি ওই রনির হাত ধরে চলে গেলা, যার বাড়িতে একটা পায়খানা পর্যন্ত নাই। এই থামো সব, থানাতে এইভাবে ঝামেলা করবে না। এই মেয়ে, তাহলে তুমি এখন কি চাইছো? স্যার দেখেন, আমি যখন রনির হাত ধরে চলে এসেছি তখন আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। দেখেন মেম্বার সাহেব, আপনার বউই যখন আপনার সঙ্গে সংসার করতে চায় না, এখানে আমরা কিছু বলতে পারবো না। এখানে দুজনেই প্রাপ্তবয়স্ক। তবে মেম্বার সাহেব, আপনি তো দেখতেই পেলেন জনগণের টাকা মেরে খেলে তার নতিজা কি হতে পারে। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি আমার বিরাট বড় ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, পঞ্চায়েতের টাকা গরিব মানুষের হক, এই টাকা আমি আর কোনোদিনও মারবো না। তাদের হাতে তাদের টাকা আমি ঠিক সময় তুলে দিব। দাঁড়াও, কোথায় যাচ্ছো? আমাকে নিয়ে যাবে না? আমি তোমাকে কি করে নিয়ে যাবো? তুমি কি আর আমার আছো? তুমি তো রনির হয়ে গেছো। আসলে আমাদের দুজনের এটা প্ল্যান ছিল। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা ইচ্ছা করে এই কাজটা করেছি। তুমি কালই রনির বাড়িতে পায়খানা বসিয়ে দিবা। তাই নাকি? তানিয়া ঠিক আছে, তাহলে আমি কালই রনির বাড়িতে পায়খানার ব্যবস্থা করছি। পায়খানার ব্যবস্থা যে করছেন, আমার বউটা যে চলে গেছে তার কি হবে? শোন রনি, তুই চিন্তা করিসনি, আমি নিজে কি তোর বউকে তোর বাড়িতে এনে দিব। ঠিক আছে মোড়ল মশাই। তাহলে তো আপনাদের সমস্যা মিটেই গেল। যান, এবার আপন আপন বাড়ি চলে যান, পুলিশের আর সময় নষ্ট করেন না।